আমরা আলোচনার বিষয়বস্তু নির্ণয় করেছি প্রকৃত আনন্দ এবং সুখ ভাগবত সেবায়। এই প্রসঙ্গে প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ ভাগবত সেবায়। বাবা উপাস্য নির্ণয় করে গেছেন, উপাসনা নির্ণয় করে গেছেন, কিন্তু যদি সেবা না থাকে তাহলে ধর্ম প্রতিষ্ঠিত হবে না। সেবা না থাকলে প্রেম, পঞ্চম পুরুষার্থ বা সাত্ত্বিকতা আসবে না। দেখুন, অনেক শুদ্ধ ভক্তের হৃদয়ে অনুরণিত হয় একটি অভিলাষ, আমি নিত্য ভগবানের সেবক হতে চাই, দাস হতে চাই। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। তো ভজনশীল ভক্তের হৃদয়ে একটি বাঞ্ছা বা অভিলাষ জাগ্রত থাকে, আমি ভগবানের নিত্য দাস হতে চাই। শব্দটি নিত্য। ভগবানের নিত্য দাস হতে গেলে আমার দেহটা, শরীরটাও নিত্য হতে হবে। জরা মরণ ব্যাধি হলে নিত্য দাস হওয়া যাবে কি? তো আমার শরীরটা চিন্ময় হয়েছে, তো আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ কর্মফল থেকে মুক্ত হয়েছি, তো যে আমি নিত্য সেবা পাবো। নিত্য সেবা কোথায় হয়? ভগবানের। ভগবান স্বরূপ ধামে যেখানে বিরাজ করছেন সেটাই হলো নিত্যধাম। ওখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ। সেখানে ভগবানের নিত্য স্বরূপ পার্শ্বদ দাস রূপর হওয়ার যোগ্যতা আমার হয়েছে কিনা, যে আমি এই প্রার্থনা করব যে হে ভগবান, আমি তোমার নিত্য সেবক বা দাস হতে চাই। এই জন্য আমাদের এই মলমূত্র, এই অমেধ্য কীর্মিকীট শরীরে বৈকুণ্ঠে যাওয়া যাবে কি? এটা কথা জানা ভালো। বৈকুণ্ঠ কিন্তু জড় প্রকৃতির রক্ত মাংসের প্রপঞ্চ শরীর না। ওখানে সচ্চিদানন্দের অংশ, সচ্চিদানন্দই স্বরূপ। বৈকুণ্ঠে যারা ভগবানের সেবক তাদের মলমূত্র ত্যাগ নাই। ওখানে আমাদের মতো প্রপঞ্চ আহার নাই, ক্ষুধা তৃষ্ণা জরমাদি নাই। তো এই জন্য বৈকুণ্ঠের দাস্য ভক্তি লাভ করে ভগবানের প্রিয়তমের সেবা মাধুর্য দিতে গেলে আমাকে ভগবানের সচ্চিদানন্দের স্বরূপ দেহ নিতে হবে। একটা কথা বলি, এই জড়া প্রকৃতি থেকে চিন্ময় প্রকৃতিতে যেদিন সচ্চিদানন্দ স্বরূপে ভগবানের নিত্য দাস হয়ে যাবেন, সেদিন ভগবান আর আপনি কিছুটা অভিন্ন হয়ে যাবেন। এর মধ্যে এখন আসা যাবে না। ঘরে বসুন, এদিকে ধ্যান দিন। কে আসছে কে যাচ্ছে ওদিকে না, এদিকে ধ্যান দিন। আমাদের সময় কম। বলছেন তন্ময়তা আসতে হবে, এখানে আমাদের একটু শান্ত হতে হবে। একটা কথা বলি, আমাদের জীবনে নষ্ট সময় কোনটি? সেই সময়টি আমাদের জীবনে ব্যর্থ এবং বিনষ্টের সময়, যখন আমরা ভগবত স্মরণ এবং সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে অন্য সময় কাটাই। সেই সময়টি মৃত্যুময় সময়, ব্যর্থ সময়, বিনষ্টি সময়, যখন সাধু সঙ্গ ভগবত স্মরণ ব্যতীত অন্য সময় কাটায়। কৌশল্যা 3 দিন রামচন্দ্রকে দেখেননি। বিশ্বামিত্র শনি রঘুপতি রামচন্দ্রকে পাঠিয়েছিলেন। 3টে দিন পরে দেখে বলেছিলেন, 3 দিন তোমা দর্শনে বিরত হওয়ায় আমি বৃথা ছিলাম, আজ তোমাকে দেখে আমি জীবন ফিরে পেয়েছি। ভগবত স্মরণ মনন ব্যতীত যে সময়টা অতিবাহিত হয় সেটা মৃত সময়, জীবিত সে নয়।
যে মুহূর্তে ভগবত স্মরণ ব্যতীত যে সময়টা ব্যয় হয়, সে সময়টা কি সময়? মৃত সময়। যে সময়টা সাধু সঙ্গে, মহৎ সঙ্গে, হরিকথা প্রসঙ্গ, ভগবত লীলামৃত রঙ্গে আমরা ভাসি, ওই সময়টাই ভগবানের সিন্ধুকে আমাদের এই ভক্তিটা জমা থাকে। আর যখন বিষয় কর্মে যায়, ক্লাবে যায়, খেলতে যায়, হাসি ঠাট্টা করতে যায়, বন্ধু বান্ধবের সময় কাটিয়ে দেয়, ওই সময়টা ভগবান বললেন আমার সিন্ধুকে জমা থাকে না। ওই সময়টা বরঞ্চ জমানো জিনিস ক্ষয় হয়ে যায়, সৌভাগ্য ক্ষয় হয়ে যায়। এখন সাধু সঙ্গে আসা তো, সময়টা কাজে লাগাতে হবে। এখন ভগবানের নিত্য দাস হতে গেলে নিত্য স্বরূপে পৌঁছাতে হবে। আর বৈকুণ্ঠে ভগবানের নিত্য পার্শ্বদ স্বরূপ দেহ পেলে ভগবান আর আপনি কিছুটা অভিন্ন হয়ে যান। কিন্তু ভক্ত ভগবানের সেবার জন্য ভগবানের স্বরূপে না পৌঁছে তার দাস হয়ে থাকতে ভালোবাসে। খুব মার্মিক কথা। ভক্ত ভগবান অভিন্ন হয়ে যান স্বরূপে গিয়ে, কিন্তু ভক্ত অভিন্ন হতে চান না, ভিন্ন থাকতে চান, নিচু থাকতে চান। কারণ আমি তোমার সেবাতেই সুখ পাবো। একটা অপূর্ব দৃষ্টান্ত আছে। বিষয়টি দক্ষিণ ভারতের। বাবা আনন্দ পাবেন, আপনারাও আনন্দ পাবেন। মহান এক জ্ঞানী ভক্ত ছিলেন শ্রী ওঙ্কার নাথজি। এই নামগুলো বললেই আমাদের গ্রহদোষ নষ্ট হয়, অমঙ্গল নষ্ট হয়। শ্রী ওঙ্কার নাথজি। তো ইনি হনুমানকে, কি অদ্ভুত বিষয়, উনি সারা জীবন ভাগবত প্রবচন করতেন। এক ভাগবত গঙ্গোত্তরী বলা যায়, স্রোত ভাসিয়ে দিতেন প্রেম ভক্তি। স্বয়ং রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র একদিন এসে বলছেন, এবার থেকে তুমি একটু আমার গুণগাথা রামায়ণ বলো। এবং এই ওঙ্কার নাথজির মুখে 108 বার হনুমান রামায়ণ শুনেছিলেন, হনুমান নিজে বসে শ্রোতার আসন। উনি একটি অপূর্ব এই প্রসঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন যে ভক্ত ভগবানের স্বরূপে মিশে না গিয়ে কেন নিচে সেবক হতে চান। সেই প্রসঙ্গটা উনি এখানে উল্লেখ করেছেন জগৎ মাতা, জগৎ জননী মা জানকী যখন রাবণের অশোক কাননে বন্দী, তখন তিনি সময়টা কিভাবে কাটাতেন খুব ধ্যান দিন। নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় তিনি ভগবানের নাম জপে থাকতেন, স্মরণে থাকতেন, লীলা স্মরণে। সীতামার এছাড়া কাজ আছে কি? জল তো সবসময় শীতলতা প্রদান করে, এটা তার ধর্ম। তো মা জানকী ভক্তির অধীশ্বরী লাদিনী, তিনি অশোক কাননে কি শুধু চোখের জল ফেলতেন? কাকে ডাকতেন? নিত্য নিরন্তর তার উপাস্য চরণ, তার প্রিয় চরণ রঘুপতি রামচন্দ্রের নাম রূপ লীলায় তিনি রাত দিন কাঁদতেন। এবং সবাই বলে রাবণের শোকে সীতামা কাঁদতেন না, প্রভুর ভজনেই কাঁদতেন মা। নিত্য নিরন্তর উনি যখন ধ্যান করছেন, আচ্ছা ধ্যানের সুগভীরে গেলে কি আসে? সমাধি। ধ্যান যখন খুব গভীরে চলে যায়, তখন সাধকের কি আসে? সমাধি। তো জপ করতে করতে এতই তন্ময় হয়ে গেছিলেন যে তন্ময় হতে হতে মা জানকী ভিন্ন নয়, স্বরূপে উনি স্বয়ং রাম স্বরূপে রূপান্তরিত হয়ে গেছিলেন। বোঝা গেল না কথাটা? গোপীরা শ্রীধাম বৃন্দাবনে রাসর মঞ্চ থেকে গোবিন্দকে হারিয়ে শ্রী গোবিন্দকে বিরহ কাতারা গোপী সুন্দরীগণ যখন গোবিন্দকে অন্বেষণ করতে করতে বুঝলেন খুঁজে গোবিন্দকে পাওয়া যাবে না, গোবিন্দকে প্রাপ্তির একটাই উপায়, যমুনা পুলিনে বসে এসে আমরা ভগবানের নাম রূপ লোক গিনা কীর্তনের মাধ্যমে, স্মরণ কীর্তনের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। গোপীরা একত্রিত হয়ে আর যমুনা পুলিনে, সেখানে তারা তন্ময় বিভোর হয়ে গোবিন্দের নাম রূপ লীলা কীর্তন করছিলেন। করতে করতে তন্ময়তার এত সুগভীর স্তরে চলে গেছেন, তখন গোপীরাই নিজেকে কৃষ্ণ জ্ঞান করছেন, নিজেই কৃষ্ণ স্বরূপ হয়ে গেছে। এটা হয়
স্বরূপের ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে স্বরূপ প্রাপ্ত হওয়া যায়। একটা লোহাকে চুম্বকে বারবার স্পর্শ করাবেন, দেখবেন চুম্বকের ধর্মটা লোহার মধ্যে চলে আসবে। লৌহখণ্ডটা আগুনে রেখে দিলে তখন আর লোহা থাকবে না, লৌহখণ্ডটাই অগ্নি ধর্ম প্রাপ্ত হয়ে অগ্নি রূপ নেবে। স্বরূপ চিন্তা করতে করতে মানুষ, গোপীরাই তখন কৃষ্ণের হাবভাবে লীলা শুরু করেছেন, কৃষ্ণই হয়ে গেছেন ওই তন্ময়তায়, ধ্যানের গভীরে। তেমন সীতামা, অশোক কানন নামটা রাবণের দেওয়া নাম। সীতামা ভগবত স্মরণ করেছিলেন, আর যেখানে ভগবানের স্মরণ মনন হয় সেখানে কোনো শোক আসতে পারে না। এই জন্য সীতামায়ের ভজনের কারণে ওই স্থানটার নাম হয় অশোক। নাহলে রাবণ পুরীতে শোক থাকবে না তো হয়। কিন্তু সীতামা দেখুন আজও নির্দেশ করছে, যেখানে ভজন হবে, সাধু সন্ত মিলিত একত্রিত হয়ে দিব্য ভগবানের নাম রূপ লীলা মাধুর্য শ্রদ্ধান্বিত হয়ে সংকীর্তন করবে, সেখানে কোনো আজও শোক পৌঁছাতে পারে না, সেখানে মোহ কাম পৌঁছাতে পারে না। সূর্য কখনো অন্ধকার দেখবে না, সূর্যে অন্ধকার পৌঁছায় না, সূর্যে কখনো সন্ধ্যাও নাবে না। ভগবানের দিব্য নাম রূপ যেখানে আরাধনা হয় সেখানে কোনো মায়া মোহ পৌঁছাতে পারে না। একেমাত্র ঘুম আসলে হবে না, চোখ খোলা রাখুন। কি বলছেন? নাম জপ করতে করতে তন্ময় হয়ে তিনি যে লঙ্কায় আছেন এই স্মৃতি নাই। গৃহে বা বনেতে থাকো সদা হরি ডাকলে কি হবে? গৃহে থেকে যদি গৌর ডাকেন, আপনি গৃহে নেই, নবদ্বীপে আছেন, বৃন্দাবনে আছেন। গৃহে তো মায়ার, সংসার তো মায়ার, কিন্তু যদি গৃহে বসে গৌর স্মরণ করেন, আপনি গৃহে নেই। সীতামা লঙ্কায় হয়ে ভগবানের রাম রূপ লীলাতে স্মরণে তন্ময় হয়ে আছেন। পদকর্তা বলছেন ওঙ্কারনাথ যে সীতামা লঙ্কায় নেই, প্রভুর চরণে আছে, হৃদয়ে আছেন, দূরে নয়। স্মরণ বিস্মরণ হয়ে গেলেই দূরে, স্মরণ থাকলে দূরে নয়। তো সীতামার কে সেবা করতেন? ত্রিজটাই সীতামায়ের সেবা করতেন। তো সীতামার এই দশা দেখে ত্রিজটা বিস্ময় প্রকাশ করছেন। সীতামা শোকে কাঁদছেন না, পরমানন্দে নিজেকে রামস্বরূপে। এখানে কি বলছেন জানেন? তত্র কৌমোহ কৌশোক একাত্মা পশ্যত। কোন রূপ শোক ছিল না, কোন রূপ সীতামায়ের মোহও ছিল না। তো কি হয়েছে? সীতামাতা রামচন্দ্রের ধ্যানে তন্ময় হয় যখন একাত্ম হয়ে গেছেন, তখন ত্রিজটাকে বলছেন যে আমি রামময় হয়ে গেছি। সীতার কোনো ভিন্ন আবেশ আর সীতার মধ্যে দেখেন। ভজন করতে করতে, ভগবানের সেবা করতে করতে আপনিও স্বরূপে মিশে যাবেন। এটাই হলো স্বরূপ ধর্ম, স্বরূপ প্রাপ্তি। এর একটা দৃষ্টান্ত দেওয়া যায়, দৃষ্টান্তটি সকলের জানা। সেটি হলো কুমারিকা পোকা, কোমক্ষী পোকা বলে গ্রাম বাংলায় যাকে বলা হয়। আপনার ঘরের জানালায় বা বাতায়নে দরজাতে দেখবেন মাটির ঘর তৈরি করে, ওখানে আরশোলা বা কোনো পোকা ওর মধ্যে নিয়ে যায়। ওই অন্ধকার কুটিরে ওর এই ভয় থাকে, এই বুঝিয়ে আমাকে হুল ফুটিয়ে মেরে ফেললো, আমাকে গ্রাস করলো। ওর ওই মৃত্যু ভয়ে তন্ময় হতে হতে ওই দেহটা মরে গিয়ে আলাদা রূপ নেয় না, ওই আরশোলাটাই কুমারিকা পোকা রূপ নিয়ে নেয়। ধ্যান করতে করতে ওই বুঝি মেরে ফেললো, ওই বুঝি আমাকে হুল ফুটিয়ে প্রাণ নিয়ে নিল। এই ধ্যান ও তন্ময় হতে হতে ও মরে যায় না, ওই রূপ বদলিয়ে কুমারিকা পোকা রূপ নেয়। একটা পোকা যদি, একটা কীট যদি ধ্যান করতে করতে দেহ না ছেড়ে দিয়ে ওই দেহে বর্তমানে ওরকম রূপ নিয়ে নেয়, তো ভগবানের স্মরণ করতে করতে কেন ভগবানের স্বরূপ পাবে না জীব? 10 পয়সা নিন, এখন তো 10 পয়সার প্রচলন নেই। শিশুকালে স্কুলে গিয়ে শুভ্র খাতার উপরে একটা 10 পয়সা রেখে মাঝখানে খাতে রেখে ঘষা দিতাম আমরা, পয়সাটা উঠে যেত কিনা, কোনো রং তুলি নেই, কিন্তু পয়সার ছাপটা উঠে যেত। আপনি ভগবানের ধ্যান ভাবনা চিন্তা করতে করতে ভগবত স্বরূপে চলে যাবেন। সীতামাকে তখন বলছেন, সীতামা, ত্রিজটা বলছেন
আপনি যদি রাম স্বরূপে হয়ে থাকেন তা প্রভুকে লঙ্কায় পাড়ি দিয়ে যুদ্ধ করার দরকার কি? আপনি রাবণ বধ করেই নিজেকে উদ্ধার করুন। বোঝা যায় কথা? আপনি যেহেতু রাম স্বরূপ হয়েছেন, পূর্ণ একাত্মা হয়ে গেছেন, তখন আপনি রাবণকে বিনাশ করুন। প্রভুকে আর কষ্ট করে কেন সমুদ্র পারে আসতে হবে, লোকক্ষয় করতে হবে? সীতামা বলেছিলেন, আমি তা পারি, আমি তা পারি, রাবণকে বধ করে আমি নিজেকে এই মুহূর্তে মুক্ত করতে পারি, কিন্তু আমি প্রভুর স্বরূপ হতে চাই না, আমি প্রভুর চরণ সেবিকা হতে চাই। ওতেই আমার আনন্দ, ওতেই আমার আনন্দ। দেখো, রাম মর্যাদা পুরুষোত্তম রাম আমার দিকে ছাড়া জগতের দ্বিতীয় কোনো রমণীকে মা ছাড়া ভাবে না। আমি যদি রামের স্বরূপে মিশে যাই, প্রভু কোলে মাথা রেখে কে চরণ সেবা করবে? প্রভুর অন্য অন্য রমণীকে তিনি মাতৃজ্ঞান করেন। আরে মন্দাদরী রাবণ বধের পরে দেখতে এসেছিলেন যে ত্রিকাল বিজয়ী দেবতাদের ত্রাস রাবণকে কে বধ করলো। মন্দাদরী আসতে গিয়ে মন্দাদরীর ছায়াটা রামের পায়ে পড়েছিল। রাম দ্রুত গিয়ে মন্দাদরীকে বন্দনা করে প্রণাম করছে, মায়ের ছায়া যদি কোনো সন্তানের পায়ে পড়ে অপরাধ ক্ষমা করে দাও। মন্দাদরী স্তম্ভিত হয়ে বললেন, যার স্ত্রীকে হরণ করেছে আমার পতি, আর তার স্ত্রীর ছায়া চরণে পড়াতে যে মা বলে প্রণাম করতে পারে, ভগবান ছাড়া আর কিছু হতে পারে না। ইনি তো ভগবান। এই জন্য ধ্যান দিন। বলছেন সীতামা আমি পারি, কিন্তু প্রভু কোন রমণীকে মাতৃজ্ঞান ছাড়া অন্য দৃষ্টিতে দেখেন না। তো কে প্রভুর কোলে, প্রভুর মস্তকটি কোলে রেখে, কে প্রভু চরণটি কোলে রেখে এই সেবা আনন্দ দেবে? তাই আমি স্বরূপে মিশে না গিয়ে তার সেবিকা হতে চাই। রাধা কৃষ্ণ যদি এক আত্মা হবে, দুটো দেহ নেওয়ার কি দরকার? একই আত্মা যদি হবে, দেহ নিলেন রাধারানী কেন জানেন? সেবার জন্য। আলোচনার বিষয়বস্তু কি ছিল? প্রকৃত আনন্দ ও প্রকৃত সুখ আছে একমাত্র ভাগবত সেবায়। কিসে আছে? সবাই বলুন, কিসে? সেবায়। তো সেই সেবা ব্রতী হয়েছি তো। এখন আপনারা সেবা করছেন এই জীবাধম শ্রী গুরু পাদপদ্মের কৃপায়, ভাগবতজির কৃপায় হরিকথা ব্যক্ত করে যেমন গোবিন্দ ভক্তের সেবা করছি, আর আপনারা শ্রবণ করে গোবিন্দকেও সেবা করছেন, রাধারানীকেও সেবা করছেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা। এই জন্য শাস্ত্রে বলছেন যে সীতা ঠাকুরানী মা জানকী মিশে যেতে চাইছেন না। রাবণ বধ তার পক্ষে সম্ভব ছিল কি? সিদ্ধান্ত দেখুন, সেবিকা হতে চাইছেন। রাধারানীও তো এই কারণে আলাদা শরীর নিলেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ অভিন্ন স্বরূপ আত্মা আলাদা রূপ নিচ্ছে শুধু সেবার জন্য। আচ্ছা, একটা কূট প্রশ্ন যদি করে বসি, রাধারানী তুমি গোবিন্দকে সেবা করবে সেবিকা হয়ে, তো নারী রূপ নিলে কেন? একটা পুরুষ রূপ নিলে পারতে, হনুমানের মতো, প্রহ্লাদের মতো, নারদের মতো। তুমি এই কিশোরী রূপ নিয়েই তো যত ঝামেলা বেঁধেছে রাধা কৃষ্ণ, এই ঝামেলা বেঁধেছে। যারা বিমুখ, যারা শাস্ত্র জানে না, তারা তোমার এই নারী রূপ দেখে, কিশোরী রূপ দেখেই তো ভুলিয়ে ফেলেছে। রাধারানী বললেন, কিশোরী রূপ না নিলে, নারী রূপ না নিলে সেবা করা যায় না। নারীত্বই সেবিত্ব। নারী না হলে আজও সেবা করা যাবে না। প্রাকৃত রমণী দেহ না পেলে, নারী দেহ না পেলে সেবা হবে না। এখানে হিংসা করে প্রতিযোগিতা করে লাভ নেই। মায়েরা মেয়েরা যেভাবে সেবা করতে পারে, 20টা পুরুষের পক্ষেও তা সম্ভব নয়। ওরা যেমন ভালোবাসা অনুরাগ দিয়ে ঘরটা গোছাতে পারে, 7 দিন যদি বাবাজি মহারাজরা বাড়ি থেকে চলে যান, মা চলে যান, 7 দিন পরে গুরুদেব বাড়ি গিয়ে দেখবে ঘর নরক হয়ে গেছে। কে গোছাবে? কে আদর করে ঘরটাকে স্বর্গ তৈরি করবে? এই জন্য সেবা করতে গেলে নারীত্ব নিতে হয়, নারী শরীর নিতে হয়। এই জন্য বৃন্দাবনে কোনো পুরুষের অধিকার নেই, ওখানে সকলেই প্রকৃতি।
শুনবেন সেবা করতে গেলে কি হয়? মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করতে করতে ভক্তদের ক্ষুধা লেগে গেছে। আশ্চর্য হতে হয়, মহাপ্রভু ভক্তকে কোলে নিয়ে স্তনে দুধ পান করিয়েছিলেন। শুনবেন, বৃদ্ধা মালিনী দেবী বৃদ্ধা হয়ে গেছেন, নিত্যানন্দ প্রভু মা মা বলে মালিনী দেবীর কোলে উঠে বলে ক্ষুধা লেগেছে, মাতৃস্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে। হয় প্রকৃতি ছাড়া, নারী ছাড়া সেবা হয়? পুরুষের বুকে সিরিজ ফুটিয়ে সন্তানের মুখে পুরুষের বুক দিয়ে এক ফোঁটা দুধ বের করুন তো, অত সোজা না। পুরুষের বুকেও তো রক্ত আছে, স্নেহ দ্বারা দুগ্ধে রূপান্তরিত হয় না। এজন্য সেবা করতে গেলে রাধারানীর দাসিত্ব নিতে হবে। ভগবান তোমাকে চায় না, তোমার সেবা চায়। ভগবান তোমার স্বরূপে মুক্তি চায় না, তোমার সেবা চায়। তো এই জন্য সীতাজি কি করলেন? একেবারেই তিনি তন্ময় হলেও মিশে যেতে চাইছিলেন না। গোপীরাও ফিরে এসেছেন, স্বরূপে মিশে গেলে সেবা পাবো না। এই জন্য অনুরোধ করব, সংসারে কারো যদি তীব্র মুক্তির ইচ্ছা জাগ্রত হয়, যদি আপনি সেই স্বরূপ দেহ পেয়ে নিত্য লীলাতে ভগবানের নিত্য সেবা মাধুর্য আস্বাদন করতে চান, আমি একটা অনুরোধ করব আপনাদের। অনুরোধটা হলো, আসুন রিপু ইন্দ্রকে সংযত করে, সংযম করে ভগবত সেবার প্রাণটা, অভিলাষটা রেখে দেই। ইন্দ্রিয় সংযত না হলে, রিপু সংযত না হলে কিন্তু সেবা হতে গেলে নিরভিমানী হতে হয়। দেখুন, সংসারের সুখে কেবল যারা আবদ্ধ, আসক্ত, তাদের দ্বারা ভগবত সেবা হবে না, পাথরে লিখে নিন। সংসারের যাদের সংযম নাই, সংসারের সুখে যারা আবদ্ধ, আসক্ত, তারা নিজের সুখ ভিন্ন, জাগতিক সুখ ভিন্ন, তারা ভগবানের সুখের দিকে নজর দিতে পারে না। একই সাথে দিন আর রাত হয় কি? একই সাথে রাত আর দিন হয় কি? একই সাথে আমার ভোগ বাসনা আর ভগবত বাসনা হবে কি? দিন আর রাতে একসাথে হয়েছে জগতে কখনো? তো যেখানে সংযত নাই, যেখানে ইন্দ্রিয় ভোগের লালসা আসক্তি আছে, সেখানে ভগবত সেবা হতে পারেই না, লিখে নিন। তবে এখন উপায় কি? উপায় নিজের ইন্দ্রিয়ের কামনা বাসনাগুলো, নিজের ভোগ বাসনাগুলো যতদিন সংযত না হচ্ছে, ততদিন ভগবত সেবার বাসনাটা কপটতা মাত্র, মুখে বুলি আওড়ানো মাত্র, কখনো হতে পারে না। এবং জেনে নিন, যার শাস্ত্র বৈদিক জ্ঞান, সমস্ত নিখিল শাস্ত্রের জ্ঞান আছে, অথচ যার রিপু ইন্দ্রিয় সংযত নাই, তার দ্বারা জ্ঞান ভক্তির পথে চলাও সম্ভব কোনোদিনই নয়। এই জন্য সংসারের যাবতীয় খুঁটিনাটি নিকৃষ্ট, একে দুঃখ মনে করে, ভক্তির পরমানন্দ মনে করে, সেবাই জীবনের প্রকৃত আনন্দ মনে করে, যিনি সেবায় রত, তিনি প্রকৃত সুখ এবং আনন্দের সন্ধান পাবেন। দেখুন, আনন্দ বোধটা কেমন? বাবা থাকলে আমি একটু শক্তি পাই, কেন জানি না, কোথা থেকে কথা সরবরাহ হয়। পাওয়ার হাউস আছে বলেই তো বিদ্যুৎ আসছে, নাকি বাল্বই বিদ্যুৎ দিচ্ছে, তার বিদ্যুৎ দিচ্ছে, খুঁটি বিদ্যুৎ দিচ্ছে। পাওয়ার হাউসের পাশে থাকলে তো সার্ভিস দিবেই। তো কথা বলতে ভালো লাগে, এই জন্য একটা জিনিস শুনে নিন। আনন্দবোধটা সকলের সমান, খুব মার্মিক কথা, লিখে রাখুন হৃদয়ে। শূকর, একটি শূকর অমেধ্য মলমূত্র খেয়ে যে সুখ পায়, আমরা আস্বাদ্য মাছ মাংস খেয়ে সেই সুখের দিক দিয়ে জিহ্বার লালসা একই সুখ পায়। সুখের অনুভূতি সকলের এক। যেমন রাজা রাজ স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে যে সুখ পায়, একজন রাস্তার কাঙাল ভিখারি রাস্তায় শুয়ে ঘুমে সেই একই সুখ পায়। সুখের দিক দিয়ে কিন্তু দুটোই এক। যদি নিদ্রার সুখ মনে করেন, আমার তো মনে হয় রাজারও পালঙ্কে ভালো নিদ্রা হয় না, ফুটপাতে ভিখারির যতটা ভালো নিদ্রা হয়। সুখের দিক দিয়ে কিন্তু রাজার পালঙ্কের নিদ্রার সুখ আর কাঙাল ভিখারির
ফুটপাতের সুখ দুটোই এক। শূকরের মলমূত্র আস্বাদনের সুখ, আমাদের জিহ্বায় লালসায় আমরা যেগুলি খাই খাওয়ার দিক দিয়ে, রসের দিক দিয়ে তা একই সুখ। ধনী ওপর বাংলায় বিল্ডিং এ শুয়ে যে সুখ, একজন পথে শুয়েও সেই সুখ। একটা পাখি খড়কুটো দিয়ে তার বাসাতে সারাদিন পর এসে যে বিশ্রামের সুখ পায়, একজন গৃহী বিষয়ীও ঘরের পালঙ্কে শুয়ে সেই একই সুখ অনুভব করে। তাই জাগতিক দেহ ইন্দ্রিয়জাত অনিত্য সুখ পশু পাখি রাজা ভিখারি কাঙাল সবার এক। এই জন্য এই সুখের বিষয় সব এক। যতদিন আমাদের চিত্ত ইন্দ্রিয় মন ভগবত সেবা পরায়ণ না হবে, ততদিন অপ্রাকৃত সুখের সন্ধান আমরা কোনো দিনই পাবো না, কোনো দিনই পাবো না। দেখুন, সবীর বরাহরষ্ট সংস্থত, আহা কি অদ্ভুত কথা। শুকর, কুকুর, গাধা এ সংসারে যে ইন্দ্রিয় সুখ পায়, আমরাও কামনা বাসনা কাম কামনার দ্বারা সেই সুখ পাই। যতদিন ভগবানের সেবা সুখ তাৎপর্য না পাচ্ছি, ততদিন অপ্রাকৃত সুখের সন্ধান আমরা কোনোদিনই পাবো না। তাই ধীরে ধীরে সংযত হয়ে, রিপু সংযত করে, শ্রী গুরু কৃপা হরিনাম সম্বল করে ভগবত সেবার জন্য উন্মুখ হয়ে, তখনই আপনি এই অপ্রাকৃত সুখ বা ভগবত সেবার আনন্দের কিঞ্চিত আস্বাদন পেতেই পারেন। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আচ্ছা, এখন একটু প্রশ্ন করি আপনাদের কাছে, ভগবান আমাদের চক্ষুটা দিয়েছেন কি পর স্ত্রীতে রূপ দেখে পাপ করার জন্য? এ কথা স্বীকার করবেন কেউ? সবাই বলছেন না কেন? স্বীকার করবেন কি যে চোখটা দিয়েছে ভালো ভালো রূপ দেখো, দেখে পাপ সঞ্চয় করো? চোখ দিয়েছেন কেন? এই জগতে সবার মধ্যে তুমি আছো তোমাকে দেখবার জন্য, এটা কাজে লাগাই তো। এখন যদি নিজের কাছে প্রশ্ন করি, চোখটাকে এইভাবে কাজে লাগাই তো? আচ্ছা, এই যে আসনটা কার জন্য? সবার জন্য। এখানে কার জন্য? গুরু মহারাজের জন্য। এই তো, আসনটা কি আসনের জন্য না আসনটা গুরু মহারাজের জন্য? বাড়িটা কি বাড়ির জন্য না বাড়ির মালিকের জন্য? সাইকেলটা সাইকেলের জন্য না সাইকেল যে চড়ে তার জন্য? চোখটা কার জন্য? পাপটা দেখার জন্য। ভগবান চোখ দিয়েছেন আমাকে দেখো, দেখে চোখটাকে ধন্য করো। এটাই তো সংযত, এটাই তো সাধনা। নয়ন মেলে যেন যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যারা শুধু মন্দিরে রাধা মাধব দেখে, রাম ভগবানকে দেখে, নৃসিংহ দেখে, বাইরে দেখতে পায় না, এরা খুব ক্ষুদ্র অল্প বুদ্ধি সম্পন্ন। যারা মন্দিরে ভগবানকে দেখে আর সকলের মাঝে ভগবানকে দেখে, এরাই প্রকৃত প্রেমিক ভক্ত, এরাই প্রকৃত মহান ভক্ত, এরাই প্রকৃত মহান ভক্ত। আচ্ছা, জিহ্বাটা দিয়েছেন কি অমেদ্য খাদ্য আর মিথ্যা বলার জন্য, লোককে ঠকানোর জন্য? বাড়িটা কি বাড়ির জন্য? আবার বলছি, নদীর জল নদীর জন্য, বৃক্ষের ফল বৃক্ষের জন্য, পালঙ্কটা পালঙ্কের জন্য নয়, পালঙ্কে কেউ শয়ন করে তার জন্য। যেমন জিহ্বাটা দিয়েছেন মিথ্যা বলার জন্য, অমেদ্য খাদ্য রস খাদ্যের জন্য। কাজে লাগাচ্ছি কি? এখন তো সাই পুচ্ছি, মাথা নাড়ছি, বলতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, কাজ করছি কি? ধরা পড়ে যাব। ভাগবতটা শুনতে পুণ্যের জন্য আসবেন না। ভাগবত শুনতে আসলে পুণ্য হবে এই আশায় কেউ আসবেন না। ভাগবতে কোনো পুণ্য হবে না আপনাদের। ভাগবত আপনাদের দুটো জিনিস দেবে, খুব মার্মিক কথা। ভাগবত আপনাদের প্রথমে একটা আয়না দেবে, সে আয়না বাইরের আয়না না, দর্পণ না। ভাগবত দর্পণে মুখ দিলে বুঝতে পারবেন আমার অসুন্দরতাটা কোথায়, আমার সমস্যাটা জীবনের কোথায়। আচ্ছা, আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো কালি লেগে থাকে,
সাজতে গিয়ে যদি একটু রং চং এদিক ওদিক হয়ে থাকে, লেগে থাকে, ওটা আয়না দেখিয়ে দেয় কিনা যে তোমার এইখানটায় খুঁত আছে। তেমন ভাগবতে এলে জানা যায় ভক্তির পথে আমার অন্তরায় বাধাটা কোথায়, অসুন্দরতা কোথায়, ভাগবত দর্পণ দিয়ে দেয়। এই জন্য মানুষ পাগলের মতো ভাগবতে শুচ্ছে। এই জন্য এখানে এলে নিজেকে চেনা যায়, জানা যায় আমার অক্ষমতাটা কোথায়, আমার অসুন্দরতাটা কোথায়। আর ভাগবত কি করে জানেন? ভাগবত নিজের সৌন্দর্যকে জানিয়ে দেয়, আনন্দকে জানিয়ে দেয়। আয়নার সামনে সেজে গুজে গেলে যেমন বারবার দেখতে ইচ্ছা করে, আমাকে বেশ মানিয়েছে, হেসে দেয় একটু আয়নার সামনে, বাহ ভালো তো দেখাচ্ছে, আনন্দটা ফিরিয়ে দেয়। ভাগবত আমাদের ভেতরের আনন্দটা জাগরিত করে দেয়। তাহলে জিহ্বা অপরের নিন্দা করার জন্য। আচ্ছা, জিহ্বায় হাড় দেয়নি কেন ভগবান? আমাদের প্রত্যেকটা দেহের প্রতিটা ইন্দ্রিয়ে হাড় বা শিরা আছে কিনা? একটু কথা বলুন, কথা বললে ভালো লাগে। ঘুম তো পাশের লোক একটু চেঁচিয়ে উঠলে ঘুম চলে যায়। ঘুমানো যে কি সমস্যা বুঝি না আমি। তো লক্ষ্য করুন, জিহ্বায় হাড় দেয়নি কেন ভগবান? দেয়নি এই কারণে কথাগুলো হিত এবং মিত বলো, সুন্দর করে বলো। ওখানে এই জন্য শক্ত হাড় দেয়নি, কথা যেন শক্ত না হয়। আচ্ছা, তো আমাদের জিহ্বা দিয়েছেন ওই জন্য। আচ্ছা, মন দিয়েছেন কেন? সংসার চিন্তা, কুচিন্তা করার জন্য। আগেই বলেছি খাটটা খাটের জন্য না, খাটটা কোনো মানুষের জন্য। মন দিয়েছেন কেন ভগবান? বাবা একটু বলুন, মন দিয়েছেন কেন? নিজের চিন্তা, সংসার চিন্তা, কাম কামনার চিন্তা করতে। মন দিয়েছেন ভগবত চিন্তনের জন্য। আমাদের প্রতিটি কার্য যদি এ জাতীয় ভাগবত বিচার বিবেচনার দ্বারা আমরা ইন্দ্রকে ভগবতমুখী করতে পারি, তখনই আমাদের জীবনে কি আসবে? তখনই ভক্তির শুরু আসবে। এর আগে ভক্তি শুরু হবে না। বাবা কতক্ষণ সময় নেব? বলতে থাকো, তাই না? সুধীবৃন্দ, তাহলে আমরা কি জানলাম? জানলাম আমাদের হৃপিন্দ্রগুলো যদি ভগবানের সেবাই করতে চায়, তাহলে কি করতে হবে? না, হৃপিন্দ্রগুলিকে কাজে লাগাতে হবে। সুধীমণ্ডলী, আমরা বলেছিলাম প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ আছে আমাদের কিসে? ভগবত সেবাতে। তো আসুন আমরা ভগবত সেবার দুটি বৃন্দাবনের দৃষ্টান্ত নেব। আমি আবার একটু লীলা বলতে ভালোবাসি, বিদ্যা কম তো, আমার পাণ্ডিত্য কম, লেখাপড়াও জানা নাই। এই জন্য আসুন একটু সহজ করে বুঝি। আমরা মূল প্রস্তাবনাটা করলাম, ইন্দ্রগুলিকে ভগবানের সেবামুখী করতে হবে, নিজে আত্মভোগমুখী না করে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা না করে ভগবানের সেবামুখী করতে হবে। সেবামুখী করবার জন্য প্রথমে আমাদের দাস শব্দটা বলেছে। আচ্ছা, দূত হনুমানকে কি বলা হয়? রাম দূত। ধ্যান দিয়ে শুনছেন নিশ্চয়। হনুমানকে কি বলা হয়? রামদূত। আর একজন আছে রাজদূত। হ্যাঁ, কি ওরমদা, কি দাদা এসছে নাকি? ওরকম দেখা যাচ্ছে, আবার দেখছি তেমন না। জয় নিতাই, জয় নিতাই। আসুন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল।